একই সেতুর অ্যাপ্রোচ রোড তৈরি করার জন্য বারবার অর্থ বরাদ্দ চাইছে এসজেডিএ। জলপাইগুড়ি অর্ধনির্মিত করলা সেতু অডিট রিপোর্ট এমনটাই পাবলিক কমিটির সামনে এসেছে। দেখা যাচ্ছে 2015 অ্যাপ্রোচ রোডে কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়। এর ঠিক 8 বছর পর অর্থাৎ 2023-এ নতুন ডিপি করতে গিয়ে এক সেতুর অ্যাপ্রোচ রোডের জন্য 2.2 কোটি টাকা হয়েছে, যা মূল তৈরির খরচের তুলনায় অনেকটাই বেশি। দিন জলপাইগুড়িতে জেলা প্রশাসন, পুরসভা, এসজেডিএ সহ বিভিন্ন দপ্তরকে নিয়ে করা হয় এই পিএসসি মিটিং। এমনই কিছু প্রশ্ন উঠে এসেছে কমিটির সামনে। বৈঠকে ওই সেতু বর্তমান পরিস্থিতি কি রয়েছে তা জানতে চাওয়া হয়। এমনকি ওই সেতু বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে পরিদর্শন কমিটির চেয়ারম্যান সুমন কাঞ্চিলাল। সুবিধার্থে 2010-এ জলপাইগুড়ি শহরের সমাজপাড়াতে করলা নদীর ওপর সেতু তৈরির কাজ শুরু হয় এসজেডিএ। সেতু তৈরির কাজ শুরু করে এসজেডিএ, কিন্তু মূল সেতুর কাজ শেষ হয় 2013-তে। সেতুর কাজ করা হলেও তৈরি হয়নি অ্যাপ্রোচ রোড। না হয় সেতু সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া যায়নি। এদিন পিএসসি কমিটির চেয়ারম্যান সুমন কাঞ্চিলাল জানান যে তাদের কাছে জলপাইগুড়ি করলা নদীর ওপর এসজেডিএ এর তৈরি করা একটি সেতুর 2017 থেকে 18 অডিট রিপোর্ট আসে। 10-এ যে সেতু নির্মাণের জন্য 1.4 কোটি টাকা বরাদ্দ করে অর্ডার রয়েছে। 2013-তে সেতুটি সম্পূর্ণ হয়, কিন্তু সেই সময় কিছু সমস্যার কারণে অ্যাপ্রোচ রোড তৈরি করা যায়নি। কোনো অডিটে দেখা যায় সেতুর দুই পাশের অ্যাপ্রোচ রোডের জন্য 3.04 কোটি টাকা বরাদ্দ হয়। এমনকি ওই কাজের জন্য অর্ডারও দেওয়া হয়। এরপরেও 2018-তে একটি রিপোর্ট আসে, তাতে বলা হয় যে সেতু ব্যবহারের যোগ্য নয়, কিন্তু তারপরেও ফের ওই অ্যাপ্রোচ রোডের জন্য 2023-এ 2.72 কোটি টাকার ডিপিট তৈরি করে টাকার বরাদ্দ চাওয়া হয়েছে বলে জানান চেয়ারম্যান সুমন কাঞ্চিলাল। তিনি জানান যে 2015-তে ওয়ার্ক অর্ডার দেবার পরেও কেন অ্যাপ্রোচ রোড তৈরি করা হয়নি সেই বিষয়ে জানতে চাওয়া হয়েছে। এছাড়া বর্তমান অবস্থায় সেতুটি কি পর্যায়ে আছে সেটা নিয়েও আলোচনা এবং জানতে চাওয়া হয়েছে এসজেডিএ এর কাছে। বিষয়ে এসজেডিএ এর চেয়ারম্যান দিলীপ দুগার বলেন, বাম আমলে ওই সেতুর পরিকল্পনায় অনেক খামতি ছিল। পুরোটাই এদিন পিএসসি কমিটির সামনে তুলে ধরা হয়েছে। সেতু নিয়ে কি করা হচ্ছে সেই রিপোর্ট কমিটিকে দেওয়া হবে। প্যারার উপর কাজ করে, ফলে আমরা আলিপুরদুয়ার এবং আজকে জলপাইগুড়িতে দুটো অডিট প্যারা পেয়েছিলাম, যেটা একটা হচ্ছে রিলেটেড আপনার 3 একটা অডিট প্যারা আছে কাছে সিলেক্টিভ, এবং যা অডিট আমাদের কাছে 2017-18 সালের ছিল পাবলিক অ্যাকাউন্ট কমিটিতে। সেখানে আমরা কিছু কিছু কোয়ারিজ আমাদের এখনও বাকি, সেগুলো আজকে আমরা তুলে ধরলাম আমাদের এই বৈঠকে, যেখানে আমাদের এই জলপাইগুড়ির শহরের যে করলা নদীর উপর একটা সেতু, যেটা 2009 সালে সেই সময় তৎকালীন শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ তাদের অধীনে ছিল, এবং তারা সেটা 2009-এ বরাদ্দ করে এবং ওয়ার্ক অর্ডার দেয় হচ্ছে 2010-এ। তারপর থেকে ব্রিজটা তৈরি করার কাজ শুরু হয় এবং 2013 সালে গিয়ে সেই সেতুটি সম্পূর্ণ হয়। কিন্তু পরবর্তীতে দেখা গেল যা ওই সময়তে ওই সেতুর এস্টিমেট ছিল প্রায় 1.4 কোটি মতন টাকা। তারপরে দেখা গেল সেতুটা কমপ্লিট হয়ে গেল, কিন্তু তারপরে এর অ্যাপ্রোচ যেটা রোড সেটা চওড়া করবার জন্য পশ্চিম দিকটা যে আছে ওয়েস্ট সাইডটা, সেখানে কিছু হলো। এখানকার বেশ কিছু বাসিন্দা তারা মাস পিটিশন করে এবং তারা তাদের সেই জায়গা ছাড়তে পারবে না, এরকম কিছু সংক্রান্ত এই সমস্ত জটিলতাকে কেন্দ্র করে পরবর্তীকালে এই সেতুটা আর কোনো ওয়ার্কিং অবস্থায় থাকলো না, কার্যকরী হলো না। এবং 2015-তে আমাদের কাছে যে লাস্ট অডিট প্যারা যেটা বললাম আপনাদের 2017-18, সেইখানে অ্যাপ্রোচ রোডের একটা ওয়ার্ক অর্ডার আবার বেরিয়েছিল। এটা ওয়েস্ট পার্টের জন্য 1.89 কোটি টাকা আর ইস্ট পার্টের জন্য 1.15 কোটি টাকা। এবার এইটা হওয়ার পর এই সেতুটার বর্তমান যে হেলথ রিপোর্ট কি, তার ফিজিক্যাল ভেরিফিকেশানের জন্য 2018-তে একটা রিপোর্ট আসে আমাদের কাছে পাবলিক অ্যাকাউন্ট কমিটির অডিট প্যারা অনুযায়ী। সেখানে বলা হয়েছিল যে এই সেতুটা এই মুহূর্তে ব্যবহারযোগ্য নয়, সেখানে পথচারীরাও ব্যবহার করতে পারবে না, এরকম একটি রিপোর্ট আমাদের কাছে ছিল। সেই পরিপ্রেক্ষিতেই তখন সেটা এসডিজে এর পক্ষ থেকে জানানো হয়েছিল। পর এসডিজে এই গোটা ব্যাপারটা টোটালটাই আবার আরবান ডেভেলপমেন্টের কাছে পাঠায় এবং সেখানে
অ্যাপ্রোচ রোড তৈরি করার জন্য একটা ডিপিআর তৈরি করার কথাও বলা হয়। সেই ডিপিআরটার অনুমোদনের জন্য কিন্তু আবার আরবান ডিপার্টমেন্টের কাছে 2023 সালে পাঠানো হয়েছে। তো এরকম একটা পরিস্থিতি আমাদের কাছে আছে। সেই জায়গায় আমরা জানলাম যে ডিপিআরটা প্রপোজাল যেটার অনুমোদনের জন্য পাঠানো হয়েছে এসডিজে এর পক্ষ থেকে আরবান ডিপার্টমেন্টের কাছে, তার এই যে অ্যাপ্রোচ রোড তার ইস্ট পার্ট 1.42 crores আর ওয়েস্ট পার্টও 1.30। এর লেটেস্ট পজিশনটা কি এই সংক্রান্ত বিষয় জানানোই আজকে আমাদের এখানে আলোচনা হলো। সেই আলোচনায় আজকে আমাদের এসডিজে এর সিইও, এসডিজে এর চেয়ারম্যান থেকে শুরু করে আমাদের এখানকার জলপাইগুড়ির মাননীয় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সকলে উপস্থিত ছিলেন।